কীর্তন যদি গঙ্গা হয়, ভাগবত মহাপুরাণ গোমুখ গঙ্গোত্রী, যেখান থেকে কীর্তন রূপ গঙ্গা ধারার উদ্ভব হয়েছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ধর্ম সংস্কৃতির জনক, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ধর্ম সংস্কৃতির জননী। আগে জননীকে চিনুন, আগে জনককে বুঝুন, তারপরে সন্তান সন্ততির প্রতি প্রীতি নিবেদন করবেন। ভারতীয় ধর্ম সংস্কৃতির প্রাণ এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। ভা গ ব ত, ভা শব্দের অর্থ ভারতী ভূষণম ইয়ঃ স, যেটি ভারতবর্ষের ভূষণ স্বরূপ, অলঙ্কার স্বরূপ, যা প্রকৃত প্রস্তাবে ভারতকে এবং ভারতীয়কে সমলঙ্কৃত করে, ভূষিত করে। ভা শব্দের অর্থ আভা, ভা শব্দের অর্থ প্রভা, আভা প্রভা মানে জ্যোতি, কিরণ, প্রকাশ। ভা আভা, কিসের আভা? জ্ঞানাভা। ভা আভা, কিসের আভা? ভক্তির আভা। ভা আভা, কিসের আভা? বৈরাগ্যের আভা। এই জ্ঞান, ভক্তি এবং বৈরাগ্য, এই ত্রিআভার অপূর্ব মহামিলন মহোৎসব, যা এক অখণ্ড আভা রূপেতে জগজ্জীবকে সমুদ্ভাসিত করে চলেছে, তার নাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে জানবার সন্ধিক্ষণ সমাগত প্রায়। কতদিন আর জল দেওয়া দুধ খাবেন? এরপরে খাঁটি দুধ খেতে অভ্যস্ত হন, খাঁটি ক্ষীর খান, পরিপূর্ণ পুষ্টি পাবেন। সন্তুষ্টি এবং পুষ্টি, এই দুটোই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে রয়েছে। অতএব সন্তুষ্টি এবং পুষ্টি কামনাতে খাঁটি ক্ষীর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আস্বাদন করবার জন্যে যেটি আশু প্রয়োজনীয়, সেইটি হচ্ছে হজম শক্তি বাড়ান, পাচনতন্ত্রকে ঠিক করুন। এই পাচনতন্ত্র দৈহিক পাচনতন্ত্রের নয়, এই পাচনতন্ত্র আন্তরিক পাচনতন্ত্রের। তার কথাই বলা হচ্ছে ব্যাসপীঠ থেকে। এই পাচনতন্ত্র মনের পাচনতন্ত্র, যেটি শ্রবণ করবেন সেইটিকে সুন্দর রূপেতে হজম করে তার নির্যাসটি গ্রহণ করে নিজের জীবনে প্রয়োগ করা। এখানেই কীর্তন বলুন, হরিনাম বলুন, ভাগবত শ্রবণ বলুন, সমস্ত কিছুর সার্থকতা। আর এই জাতীয় সার্থকতা শুধু শ্রবণে সম্ভব নয়, শ্রবণের সঙ্গে সঙ্গে মননের আবশ্যকতা আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে গোকর্ণ যখন ভাগবত বললেন, মাসটি ছিল আষাঢ় মাস, সকলেই ভাগবতী বার্তা শ্রবণ করলেন বটে, কিন্তু শুধুমাত্র একজনের জন্য বিমান এলো। বিমানটি যে এরোপ্লেন, এইটি ভাবার দরকার নেই। বিমান শব্দটিকে আগে দেখুন এবং প্রণিধানের সঙ্গে শুনুন। বি মানে বিগত হইয়াছে, মান মানে অভিমান। যার আর কোনো মান অবশেষ নাই, যার আর কোনো অভিমান অবশেষ নাই, যার আর কোনো অহংকার অবশেষ নাই, যার আর কোনো দম্ভ বাকি নাই, যার আর কোনো ইগো অবশেষ নাই, যে ইগো শূন্য হয়েছে, অভিমান মুক্ত হয়েছে, দম্ভহীন হয়েছে, হালকা হয়েছে, এমনকি নিজের দেহের প্রতিও কোনো আসক্তি নাই, দেহাত্মবোধ নাই, যিনি উপলব্ধি করতে পেরেছেন নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ, যিনি উপলব্ধি করতে পেরেছেন নিত্যম অয়মদাজ্যো অয়মক্লেদ্য শোষ্য এবচ নিত্যঃ সর্বগতঃ স্থানো রচলোয়ম সনাতনঃ, যিনি উপলব্ধি করতে পেরেছেন বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহীণাতি নরূপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যনানি সংয়াতি নবানি দেহি, যিনি উপলব্ধি করতে পেরেছেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, জীবের স্বরূপ হয়
নিত্য কৃষ্ণ দাস। এদিকে এসো এসো। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণের তটস্থা শক্তি বেদা বেদ প্রকাশ। কৃষ্ণের তটস্থা শক্তি ভেদা ভেদ প্রকাশ। কৃষ্ণের তটস্থা শক্তি ভেদা ভেদ প্রকাশ। কৃষ্ণের তটস্থা শক্তি ভেদা ভেদ প্রকাশ। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীবের স্বরূপে হয় নিত্য কৃষ্ণ দাস। এইটি যিনি উপলব্ধি করতে পেরেছেন তিনি সর্বথা অভিমান রহিত হয়েছেন, দম্ভ মুক্ত হয়েছেন। আর এই যে দম্ভ মুক্ত দশা, অভিমান মুক্ত দশা, দেহাত্মবোধ মুক্ত দশা, এর নামে বিমান দশা। আর এই বিমান দশাতে যিনি আরূঢ় হন তিনি ভগবানের চরণ কমল ছাড়া আর অন্য কোথায় যাবেন? তাই ভগবানের চরণ কমল একমাত্র বিমান দশাতে যারা সমুন্নত হয়েছেন তাদের জন্যেই যে চরণ কমল অশোক শোক রহিত, যেখানে শোক নাই, যে চরণ কমল অভয়, যেখানে ভয় নাই, আর যে চরণ কমল অমৃত, যেখানে মৃত্যু নাই, অশোক অভয় অমৃত স্বরূপ তোমার চরণোদ্দয়। সে চরণে লোভিয়া বিশ্রাম আমি ছাড়িনু ভবের ভয়। হিল্লোলে সুখ আহা অপূর্ব। নাই রে মৃত্যু, নাই রে ব্যথা, নাই রে সেথা বিধির বাঁধন কঠিন নিগড় পাশে। নীল আকাশে আলোর খেজা উছলে উঠে নিত্য নবীন আনন্দের সেই দেশে। সেইটি ভগবানের নিত্যলোক নিত্যধাম। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। বিশ্বজগৎ মণিভূষণ বেষ্টিত চরণে। বিশ্বজগৎ মণিভূষণ বেষ্টিত চরণে। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। বিরাজ সত্য সুন্দর। বিরাজ সত্য সুন্দর। यदगत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम। ভগবানের নিত্যলোক নিত্যধাম, যা আনন্দলোক মঙ্গলের আলয়। সেখানে কে যায়? যিনি বিমান হন, যিনি বিমান দশাতে সমুন্নত হন, যিনি এই দশারূপ বিমানে আরূঢ় কিংবা আরূঢ়া হন।
তিনি শ্রী শ্রী ভগবানের শ্রী চরণ কমলের সেবা সৌভাগ্যে ধন্যাতি ধন্য হয়ে যান। এইটি কখন হয়? যখন আপনি ভগবানের অপূর্ব কথামৃত অর্থাৎ যার নাম ভগবানের বাংময়ী মূর্তি বিশেষ শ্রীমদ্ভাগবত মহাপুরাণ, ते नेयं वाङ्मयी मूर्ति प्रत्यक्षा वर्तते हरेः, ते नेयं वाङ्मयी मूर्ति प्रत्यक्षा वर्तते हरेः। ते नेयं वाङ्मयी मूर्ति, साक्षात भगवानेर श्रीमूर्ति যখন মাটি দিয়ে তৈরি করা হয়, সেই মাটি দিয়ে নির্মিত মূর্তির নাম মৃন্ময়ী মূর্তি। ধাতু দিয়ে যখন ভগবানের শ্রীমূর্তি তৈরি করা হয়, তখন সেই মূর্তির নাম ধাতুময়ী মূর্তি। সোনা দিয়ে যখন ভগবানের বিগ্রহ রচনা করা হয়, তখন সেই বিগ্রহের নাম হয় স্বর্ণময়ী মূর্তি। ভগবানের শ্রীবিগ্রহ যখন শিলা দিয়ে প্রস্তুত করা হয়, তার নাম হয় শিলাময়ী মূর্তি। আর ভগবানের শ্রীবিগ্রহ যখন কথা দিয়ে রচনা করা হয়, বাণী দিয়ে রচনা করা হয়, বচন দিয়ে রচনা করা হয়, তখন সেই মূর্তিটাকে বলা হয় বাংময়ী মূর্তি বা বাণীময়ী মূর্তি। ভগবানের অনেকানেক অর্চা মূর্তি, অর্চা বিগ্রহ থাকতে পারে, কিন্তু ভগবানের বাংময়ী মূর্তির মতো অন্য কোনো মূর্তিতে সেই প্রকার করুণার প্রকাশ দেখা যায় না। মূর্তি আপনার কাছে হেঁটে হেঁটে আসবে না, মন্দিরে থাকবে, প্রতিষ্ঠিত মূর্তি বার হন না। জগন্নাথ বার হন শুধুমাত্র বছরের সেই কয়েকটা দিন। আপনি ইচ্ছা করলেন জগন্নাথ রথে চড়ে বাইরে বেরিয়ে গেল, এমনটা হয় না। মাদলা পাঁজিতে লেখা থাকে রথযাত্রার দিন, পুনর্যাত্রার দিন, স্বর্ণবেশের দিন। সেই দিনেই সেই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে জগন্নাথপুরীতে, নীলাচল ধামে, শঙ্খক্ষেত্রে, পুরুষোত্তম ক্ষেত্রে। যে কোনো দিন জগন্নাথের সন্দর্শন লাভ করবার ইচ্ছা পোষণ করছেন মনে, আপনার জন্য জগন্নাথ বেরোবে না। যে মন্দিরের রত্নবেদিকাতে চিরকালীন সুপ্রতিষ্ঠিত আছেন, সেখানেই গ্যাট হয়ে বসে রইবেন। আপনাকেই কষ্ট করে যেতে হবে, তারপরে ভগবত দর্শন প্রাপ্ত হবেন, আপনি তার আগে নয়। কোনো বিগ্রহ দর্শন দিতে ছুটে আসেন না, কিন্তু ভগবানের বাংময়ী বিগ্রহ, বাংময়ী মূর্তি কৃপা করে শুধুমাত্র দর্শন দিতে নয়, নিজেকে চেনাতে, নিজেকে বোঝাতে, নিজেকে উজাড় করে দিতে, নিজেকে সকলের সামনে তুলে ধরতে ছুটে আসেন। ভগবানের সেই মূর্তি বিশেষের নাম শ্রী শ্রী বাংময়ী মূর্তি শ্রীমদ্ভাগবত মহাপুরাণ। এইটিকে বুঝুন, এইটিকে উপলব্ধি করুন, তবে গিয়ে আসল ধর্ম সংস্কৃতি উপলব্ধি করতে পারবেন। দুটো কথাতে মেতে যাবেন না, দুটো উপাখ্যানে মেতে যাবেন না, নাচ দেখে ভুলে যাবেন না। উপলব্ধি করতে প্রয়াসী হন ধর্ম সংস্কৃতির প্রাণ কেন্দ্র কি, ধর্ম সংস্কৃতির আসল রহস্য কি, ধর্ম সংস্কৃতির আসল তাৎপর্য কি, ধর্ম সংস্কৃতির আসল মর্ম কি। সেই আসল রহস্য, আসল তাৎপর্য, আসল মর্ম আপনি যেই মুহূর্তে উপলব্ধি করবেন, আপনি আর আপনার থাকবেন না। তার কারণ আপনার আপনিত্ব বা আমিত্ব সর্বাত্মক রূপে বিলয় প্রাপ্ত হবে এবং আপনি তাঁর হয়ে যাবেন। তখনই ওম তৎ সৎ এই কথাটি আপনার জীবনে সার্থক রূপে প্রতিভাত হবে। আপনি তাঁর, তিনি আপনার। এই ভাব যিনি শেখান, যিনি বোঝান, তার নামই শ্রীমদ্ভাগবত মহাপুরাণ। এতে কি হয়? শ্রীমদ্ভাগবতম পুণ্যম, শ্রীমদ্ভাগবতম পুণ্যম আয়ুঃ আরোগ্য পুষ্টিদম পঠনাৎ শ্রবণাৎ বাপি সর্বপাপৈ প্রমুচ্যতে। পরিপূর্ণ রূপেতে শ্রবণ এবং মনন সহযোগেতে শ্রীমদ্ভাগবত যদি আস্বাদন করেন, তবে কি হবে? সর্বশ্রেষ্ঠ
পুণ্য কর্ম রূপেতে আপনার জীবনকে ভরিয়ে তুলবে এই ভাগবত মহাপুরাণ। প্রত্যেকটি কার্যের এক একটি ফল আছে। যখনই ভাগবত মহাপুরাণ শ্রবণ রূপ সর্বশ্রেষ্ঠ পুণ্য কর্মটি আপনার দ্বারা সংঘটিত বা সম্পাদিত হলো, তারও নিশ্চয়ই ফল আছে। ফলটি কি? বলছে অখণ্ড সুখ। আহা, নিরবচ্ছিন্ন সুখ, তৈলধারাবৎ সুখ, যে সুখের মাঝে অসুখ উঁকি মারবে না, যে সুখের মাঝে দুঃখ উঁকি মারবে না, যে সুখ অখণ্ড আনন্দ। কেন শুনবো ভাগবত আর পাবো অখণ্ড আনন্দ? কেন? বলছে ভাগবতী সাক্ষাৎ অখণ্ড আনন্দ, কৃষ্ণ স্বরূপ। আর কোথা মিলে রে আনন্দ? বিনাশে গোবিন্দ পদ অরবিন্দ মকরন্দ পানে। কোথা মিলে রে আনন্দ? বিনাশে গোবিন্দ। কোথা মিলে রে আনন্দ? বিনাশে গোবিন্দ। মিলে রে মিলে রে আনন্দ। কোথা মিলে রে আনন্দ? বিনাশে গোবিন্দ। মিলে রে আনন্দ, বিনাশে গোবিন্দ। কোথা মিলে রে আনন্দ? বিনাশে গোবিন্দ। পদ জগবন্ধ মকরন্দ পানে। পদ অরবিন্দ মকরন্দ পানে। পদ অরবিন্দ মকরন্দ পানে। পদ অরবিন্দ মকরন্দ পানে। মেলে না ভুবনে সে নিধি রতনে। মেলে না। আর কখন হুলুধ্বনি দেবেন মা? এই সময় তো হুলুধ্বনি দিতে হবে নাকি? সে আনন্দ মেলে না, মেলে না। কোথাও মিলে না সে আনন্দ। মেলে না ভুবনে, ভুবনে মেলে না, মেলে না, মেলে না, মেলে না, মেলে না, মেলে না ভুবনে। মেলে না ভুবনে সে নিধি রতনে। মেলে না ভুবনে সে নিধি রতনে। না না মেলে না ভুবনে সে নিধি রতনে। কামিলে কাঞ্চনে ঢালিলে পরাণে। কামিনী কাঞ্চনে ঢালিলে পরাণে। নানা কামিলে কাঞ্চনে ঢালিলে পরাণে। কামিনী কাঞ্চনে ঢালিলে পরাণে। কামিলে কাঞ্চনে ঢালিলে পরাণে। কোথা মিলে রে আনন্দ? বিনাশে গোবিন্দ পদ অরবিন্দ মকরন্দ পানে। মিলে রে আনন্দ বিনাশে গোবিন্দ। শ্রীমদ্ভাগবতম পুণ্যম
শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সর্বশ্রেষ্ঠ পুণ্যকর্ম। এই জগতে আপনি যত ছোট বড় পুণ্যকর্ম সম্পাদন করুন না কেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পুণ্যকর্ম বলে যদি কিছু থেকে থাকে তা একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ। শ্রীমদ্ ভাগবতম পুণ্যম, পুণ্যের ফল সুখ, আর পাপের ফল উল্টো। সে কথাতে শেষে আসছি, আগেরটা শুনে নিন, পূর্বেরটা শুনে নিন। ভাগবত মহাপুরাণ তদ মাহাত্ম্য সম্বন্ধে কি বলছেন? শ্রীমদ্ ভাগবতম পুণ্যম, আর আয়ুহু আরোগ্য পুষ্টিদম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণে আপনার পরমায়ু বাড়তে পারে। বাবা আপনার বয়স কত? বয়স কত? বাপ আপনার বয়স কত গো? লোকের কাছে বলতে লজ্জা করবেন না বাবা। কত বাপ আমার? 84 মাত্র। উনি হচ্ছেন 84 বৎসরের যুবক। ওই দেখুন, মাত্র 84 বৎসর বয়স, বেশি হয় না, অথচ যুবক। কত স্ট্রং আছে দেখুন এখনো পর্যন্ত আমার বাবা। অতএব এই যে দিন দিন প্রতিদিন আমরা মৃত্যুর দিকে চলছি, যাকে আমরা আমাদের ভাষাতে বলি বয়স বাড়া, বার্ধক্য আসা। বলছে যতই বয়স বাড়ুক না কেন, আপনি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যদি মন প্রাণ দিয়ে শ্রবণ করেন, যেটি আর কোনো কিছু শ্রবণ করে আপনি পাবেন না, সেইটি কি না আপনার পরমায়ু বাড়বে। আর্য ঋষি বলছেন ভাগবত মহাপুরাণ শ্রবণে, তাহলে এত বড় সুযোগ হাতছাড়া কে করে? বাবা হাত দুটো তুলুন তো উপরের দিকে। তাহলে কি শুনবেন এরপর থেকে? জোরে বলুন, শুনতে পাচ্ছি না। এরপর থেকে শুনবেন কি? আরো জোরে বলুন। বেশ, পুরো একদম দক্ষিণ 24 পরগনাতে একদম প্রচার করে দিন। শুনবো তো ভাগবত কথা। কেন? শ্রীমদ্ ভাগবতম পুণ্যম আয়ুহু আরোগ্য পুষ্টিদম। হঠাৎ কেউ দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, দাঁড়ান দাঁড়ান, আপনি তো ব্যাসপীঠে বসে বলেই খালাস যে পরমায়ু বাড়বে। লজিক কি? যুক্তি কি? বলছে দেখো বাবা, আমাদের জীবনে বার্ধক্য আসে দুই রকম ভাবে। কিরকম ভাবে? একটা হচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বার্ধক্য, আর একটা হচ্ছে রোগে, দুঃখে, জ্বালাতে, যন্ত্রণাতে, যেটিকে বলা হয় দুঃখ বৃদ্ধ বা দুঃখ বুড়ো। দুভাবে আমাদের জীবনে বার্ধক্য আসে। দুঃখে কেউ বুড়ো হয়ে যান, রোগে কেউ বৃদ্ধ দশা প্রাপ্ত হন, আবার কেউ বয়সের ভারেতে নিউব্জ হন, বয়স বাড়ে তাই বৃদ্ধ হন। বলছে দুই প্রকার বুড়ো মানুষেরই পরমায়ু বাড়বে যদি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রণিধানের সঙ্গে শ্রবণ করতে পারেন। তবে যুক্তিটা কি? বলছে দেখুন বাবা, আপনার বয়স হয়তো বা 60, কিন্তু 60 বছর বয়সে আপনার যে লোড নেওয়া দরকার আপনি তার থেকে বেশি লোড নিয়ে ফেলছেন। কিসের লোড? না চিন্তার লোড। চিন্তার লোড। বলছে চিতার থেকেও ডেঞ্জারাস। চিতা তো মৃতদেহকে জ্বালায়, আর চিন্তা জীবিতকে জ্বালায়। অতএব চিন্তা করুন, কার লোড, কার দাহিকা আসক্তি প্রবল, কার জ্বালাটি প্রবল। এখানে একজনও এমন নেই যিনি বুকে হাত দিয়ে বলবেন যে আমার জীবনে 1% চিন্তা নেই। আছেই। আর ওই চিন্তা চিতার মতো প্রতিদিন প্রতিনিয়ত আমাদেরকে জ্বালাচ্ছে। কি বাবা, সেই চিন্তার হাত থেকে যদি বাঁচতে চান, চিন্তাটিকে যদি বিচিন্তা বা বিচিন্তনে পর্যবসিত করতে চান, তাহলে চিন্তামণির শরণ গ্রহণ করুন। আর সেই চিন্তামণি বাংময়ীমূর্তি শ্রীমদ্ ভাগবত রূপেতে আমাদের নয়ন সম্মুখে প্রকাশিত হয়েছেন। যদি মন প্রাণ দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন, ভাগবতী বার্তা শ্রবণ করতে পারেন, তাহলে দিন দিন প্রতিদিন আপনাকে চিতার মতো যা জ্বালাতো পোড়াতো সেই চিন্তা আপনার হৃদয় থেকে, আপনার মস্তিষ্ক থেকে ধীরে ধীরে অপসারিত হবে এবং সেই চিন্তাটি চিন্তনে বিচিন্তাতে পর্যবসিত হবে, যা আপনাকে চিন্তিত নয় চিন্তাশীল বানাবে।
আর যিনি চিন্তাশীল তার চিন্তন গভীর, আর সেই চিন্তনের গভীরতাতে যিনি থাকেন তিনি সর্বব্যাপক শ্রী শ্রী ভগবান। অতএব যে তিন চিন্তাতে ভগবান ঠাঁই পেয়েছেন, বিচার করুন। এতদিন আমাদের চিন্তাতে সংসার ঠাঁই পেয়েছিল, বিষয় ঠাঁই পেয়েছিল, এই জন্য চিন্তাটি চিতা হয়েছিল, আর চিতা হয়ে জীবিতাবস্থাতেই আমাকে বা আমাদেরকে প্রতিনিয়ত প্রতিক্ষণ জ্বালাচ্ছিল। এখন সেই চিন্তার জায়গাতে যখন চিন্তামণি বসে গেল, তখন সব চিন্তা তোমার, আমার চিন্তা তুমি। আর যার চিন্তা শ্রী শ্রী ভগবান, তার আর চিন্তা কিসের? সব চিন্তাই তো চিন্তা মনে নিয়ে নেবেন। কেন না এই কথাটা শুধু প্রবাদ নয়, সত্য। যে খাই চিনি যোগান চিন্তামণি, আর সেই চিন্তামণি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আর যখন চিন্তাটি চিন্তনে পর্যবসিত হয়ে যাবে বাবা, তখন আপনার জীবন চিন্তা মুক্ত হবে। বিচার করুন, চিন্তা শূন্য হবে। বিচার করুন, চিন্তা রহিত হয়ে যাবে। বিচার করুন। আর যখনই চিন্তা রহিত আপনি হয়ে যাবেন, তখন উদ্বেগ আপনার থাকবে না, উদ্বিগ্নতা আপনাকে কষ্ট দেবে না, এংজাইটি আপনার জীবন থেকে অপসারিত হবে। আর মেডিকেল সায়েন্স বলছে যত রোগের গোড়া একমাত্র চিন্তা। 25 বছর বয়স ছেলেটির, চাকরি নাই, বাকরি নাই, ঘরে খাবার দাবার নাই, অনেকগুলো ভাই বোন, কি করে সংসার চলবে এই চিন্তাতে পাগল হয়ে যাচ্ছে। দেখে মনে হবে বাবা 50 বছর বয়স, কিন্তু না, তার হাফ 25। বুড়ো লাগছে কেন? খুব চিন্তিত বলে। তার জীবন থেকে চিন্তাটাকেই যদি সরিয়ে নেওয়া যায়, তাহলে চিন্তাই থাকবে না। আর যখন বাঁশ থাকবে না, তখন বাঁশরই কোন দিক থেকে বাঁচবে? তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আপনার জীবন থেকে চিন্তার মূলকে সমুৎপাটিত কিভাবে করতে হবে সেই ব্যাখ্যা দিচ্ছেন, সেই কথা বলছেন। আর চিন্তা যখন আমাদের জীবন থেকে চলে গেল, তখন বলুন তো বাবা, বেশি দিন বাঁচব কিনা, পরমায়ু বাড়বে কিনা? অতএব ভাগবত মহাপুরাণ শ্রবণে আয়ু বাড়ে, এই কথাটি কি সর্বাংশে ভুল বাবা? বলা যাবে? অযৌক্তিক কথা বলা যাবে? অবাস্তব কথা বলা যাবে? অতএব শ্রীমদ্ ভাগবতম পুণ্যং আয়ু আরোগ্য পুষ্টিদম। বলছে কোনো প্রমাণ আছে যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আরোগ্য আনে জীবনে? ঠিক আছে, এটা বুঝলাম, সর্বশ্রেষ্ঠ পুণ্যকর্ম। এটাও বুঝলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণে চিন্তা মস্তিষ্কের থেকে অপসারিত হবে, আমি চিন্তা মুক্ত হয়ে পরমায়ু আমার বাড়বে, উপলব্ধি করলাম। কিন্তু আরোগ্য আপনার জীবনে আসছেন, কিরকম অযৌক্তিক কথা বলছেন? আর্য ঋষি বলছেন না বাবা, এই বক্তব্যের পেছনেও আমার যুক্তি আছে, লজিক আছে। কি যুক্তি আপনার? কৃপাপূর্বক বলুন, কোন প্রমাণ শ্রীমদ্ ভাগবতে আছে যে সেই শ্রীমদ্ ভাগবতে রোগ অপসারিত হবে, জীব মানুষ আরোগ্য প্রাপ্ত হবে? হ্যাঁ আছে। প্রমাণ দিন, কোথায় আছে? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের রাস পঞ্চাধ্যায়ের ফলশ্রুতির শ্লোকটি ভালো করে পড়ুন। বিক্রীড়িতং ব্রজবধূভিরিদং চ বিষ্ণোঃ শ্রদ্ধান্বিতো অনুশ্রয়াদ যথ বর্ণয়েদ যঃ ভক্তিম পরাম ভগবতী প্রতিলভ্য কামম হৃদরোগমাশু অপহিনোতি অচিরেণ ধীরঃ ধীরঃ ধীরঃ। শ্লোকের মধ্যে আছে হৃদরোগম আশু অপহিনোতি অচিরেণ ধীরঃ। হৃদরোগ মানে কি বাবা? বলুন বাবা কেউ। হার্টের রোগ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের রাস পঞ্চাধ্যায়ের ফলশ্রুতির শ্লোকটি ভালো করে পড়ুন। ওই শ্লোকের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে রাস পঞ্চাধ্যায় যিনি শ্রবণ করেন, তার হৃদরোগ, হার্টের রোগ চিরকালের জন্য অপসারিত হয়। শুধু তাই নয়, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণে সত্যি সত্যি আমাদের জীবনে আরোগ্য আসে। শুনুন বাবা,
যদি দেহের রোগ হয় তো ডাক্তারের কাছে যা, আর যদি মনের রোগ হয় তাহলে সাধু গুরু বৈষ্ণবের কাছে যা। ডাক্তার দেহের রোগ বিনষ্ট করবার জন্য ঔষধ পত্যাদির বন্দোবস্ত আপনার জীবনে করে দিবেন, কিন্তু জাগতিক ডাক্তারের বাপের ক্ষমতা নাই যে আপনার মনের রোগ দূরীভূত করতে পারে, আপনার অন্তরের রোগ দূরীভূত করতে পারে। অন্তরের রোগকে সর্বাত্মক রূপে বিদূরীভূত করতে পারে একমাত্র ভাগবত মহাপুরাণ। আর এই ভাগবত মহাপুরাণ যারা বলেন তারাই প্রসঙ্গ করেন ভগবানের, আর যিনি প্রসঙ্গ করেন তার সঙ্গ করবার কথা কপিল মাতা দেবহূতিকে বলেছে, আর সেই সঙ্গটিকেই বলা হয় সাধু সঙ্গ। সতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদো ভবন্তি হৃৎকর্ণরসায়নাঃ কথা তজ্জোষণাদাশু अपवर्गवर्त्मिनी श्रद्धा भक्तिर् अनुक्रमीष्यते। सतांग प्रसंगान मम वीर्य संविदो भवन्ति हृत्कर्णरसायनाः कथा तज्जोषणादाशु अपवर्गवर्त्मिनी। ধীরে ধীরে শ্রদ্ধা রতি ভক্তি আপনার চিত্তে জাগ্রত হবে যখন আপনি সাধু সঙ্গ করবেন, আর সাধু ভগবত প্রসঙ্গে আলোচনা করবে। অতএব যাবতীয় মনপীড়া মনোরোগ বিদূরীভূত হয় একমাত্র ভাগবতী কথা শ্রবণে, যা সাধুগণ বলেন। তাই তুলসী বাবা বলছেন, বিনু সৎসঙ্গ विवेक न होई, बिनु सत्संग विवेक न होई, बिनु सत्संग विवेक न होई, बिनु सत्संग विवेक न होई। राम कृपा बिन सुलभ न सोई, राम कृपा बिना सुलभ न सोई, राम कृपा बिना सुलभ न सोई, राम कृपा बिना सुलभ न सोई। बिनु सत्संग विवेक न होए, बिनु सत्संग विवेक न होए, बिनु सत्संग विवेक न होए, बिनु सत्संग विवेक न होए। যখনই বিবেক হবে তবেই উপলব্ধি করতে পারবেন কোনটা করণীয় কোনটা অকরণীয়। আর যখনই অকরণীয়কে সুচিহ্নিত করতে পারবেন তখনই অকরণীয় আর করিবেন না, করিবেন করণীয়। আর যখনই করণীয় করিবেন তখন আপনার অন্তঃকরণে যা বসেছিল, যার নাম মনপীড়া, মনপীড়া এক কথায় প্রকাশ আধি, আর দেহপীড়া ব্যাধি। আধি ব্যাধি বলে না সংকল্প মন্ত্রে, আধি মানে কি? মনোরোগ, মনপীড়া, তার নাম আধি। আর শারীরিক পীড়া, দেহ পীড়া, তার নাম ব্যাধি। ব্যাধি নিবারণ করবার জন্য জাগতিক ডাক্তার কবিরাজবর্গ আছেন, আর আধি নিবারণ করবার জন্য সাধু মহাত্মা কবিরাজবর্গ আছেন। সেই কবিরাজবর্গের মধ্যে যিনি উত্তম কবিরাজ, তার নাম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। কৃষ্ণদাস কবিরাজ রসিকো ভকত মাঝ, যে রচিল চৈতন্য চরিত, যে রচিল চৈতন্য চরিত, যে বর্ণহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, যে বর্ণহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। অদ্ভুত চৈতন্য চরিত, অদ্ভুত চৈতন্য চরিত,
কৃষ্ণে উপজিবে প্রীতি জানিবে রসের রীতি। কৃষ্ণে উপজিবে প্রীতি জানিবে রসের রীতি। শুনিলেই হয় বড় হিত। ও ভাই শুনিলে হয় বড় হিত। শ্রবণ করবার সঙ্গে সঙ্গে ছোট হিত হবে না, আপনার বড় হিত হবে, আত্যন্তিক মঙ্গল হবে, আত্যন্তিক কল্যাণ হবে। কি না চৈতন্য কথা, আর চৈতন্য কথা ভাগবত মহাপুরাণের সার, এইটা মাথায় রাখবেন। কেন না ভাগবতকে বলা হয়েছে জ্ঞান এবং ভক্তির মহামিলন। জ্ঞান কৃষ্ণস্বরূপ, ভক্তি রাধা স্বরূপ। রাধা ভক্তির হরির জ্ঞানম তাভ্যাং याच समन्विता तासां भागवतीम गाथाम वंदे युगल रूपिणीम। अतएव भक्ति, রাধা, জ্ঞান, কৃষ্ণ, এই দুই তত্ত্বের সম্মিলিত স্বরূপ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। চৈতন্য মহাপ্রভু তো তাই। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তিরস্মা দেকাত্মানাবপি ভুবি পুরা দেহভেদম গতৌ তৌ চৈতন্যাখ্যম প্রকটমধুনা তদ্বয়ম চৈক্যমাপ্তম রাধা ভাবদ্युति সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। কলিগোরতিমিদ গরাসল জগ জন। কলিগোরতিমিদে গরাসল জগ জন। কলি কলি গোরতিমিদে তিমিদে গরাসল জগ জন। কলি ঘোরতিমিদে গরাসল জগ জন। ধর্ম করম রহু দূর। ধর্ম করম রহু দূর। ধর্ম করম রহু দূর। ধর্ম করম রহু দূর। অসাধনে চিন্তামণি বিধি মিলাবলয়ানি। অসাধনে চিন্তামণি বিধি মিলাবলয়ানি। অসাধনে চিন্তামণি বিধি মিলাবলয়ানি। অসাধনে চিন্তামণি বিধি মিলাবলয়ানি। আমার গোরা বড় দয়ালু ঠাকুর। আমার গোরা বড় দয়ালো ঠাকুর। আমার গোরা বড়, আমার গোরা বড়, আমার গোরা বড়, আমার গোরা বড়, গোরা বড়, আমার গোরাও বড়, গোরা বড়, গোরা বড় অবতার। অবতার অবতার ভাই রে, ওরা ছোট অবতার না, গোরাই আমারে বড় বড় অবতারের জন্য হলুদ ধ্বনি একবার হবে না মা? ওই দেখো পতি বিলা বলো প্রেমের ভান্ডার। বিলা বলো প্রেমের ভান্ডার। আহারে এমন দয়াল ঠাকুর আর দেখি নাই। এমন দয়াল ঠাকুর আর দেখি নাই। এই ধন্য ধন্য কলি
এমন দয়াল দয়ালে ঠাকুর আর দেখি নাই, এমন হয় না আর হবার নয় ভাই, এমন হয় না আর হবার নয় ভাই। অতীতের আমার গোড়া চাঁদের মতো দয়াল এমন হয় না আর হবার নয় ভাই, এমন পতিতের কোলে দেয় যে এমন হয় না আর হবার নয় গো পতিতের কোল দেয় যে আচল ডালে প্রেম বিলাই, এমন হয় না আর হবার নয় গো আমার গোরা চাঁদের মতো দয়াল হয় না আর হবার নয় গো গোরা চাঁদের মতো দয়াল এমন হয় না আর হবার নয় গো বলে গোরা চাঁদের মতো দয়াল এমন হয় না আর হবার নয় গো আমার গোরা চাঁদের মতো দয়াল এমন হয় না আর হবার নয় গো গোরা চাঁদের মতো দয়াল হয় না আর হবার নয় গো। আমার গোরা চাঁদের মতো দয়াল হয় না আর হবার নয় গো গোরা চাঁদের মতো দয়াল ওরে বড় অবতার ভাই রে বড় অবতার, এই যে বড় অবতার, যে বড় অবতারকে শুধু অবতার বলা হয় না, বলা হয় অবতরী। কেন না, এই বড় অবতারের থেকেই সমস্ত অবতারের প্রাদুর্ভাব। এই বড় অবতার রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহাবতার, ভালো করে শুনুন। আর ওই রাধাই ভাগবত মহাপুরাণে ভক্তি স্বরূপা, আর ওই কৃষ্ণই ভাগবত মহাপুরাণে জ্ঞান স্বরূপা। রাধা ভক্তি হরির জ্ঞানম তাভ্যাং ইয়াচ সমন্বিতা তাসাং ভাগবতীম গাথাম বন্দে যুগল রূপিণীম। তাহলে ভাগবত মহাপুরাণ যদি রাধা কৃষ্ণ বা ভক্তি এবং জ্ঞানের মিলিত স্বরূপ হয়, রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ তো গৌরাঙ্গ সুন্দরও বটেন, শচীনন্দন হরিও বটেন। তাহলে শচীনন্দন গৌরাঙ্গ সুন্দর বা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুতে এবং আমার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তফাৎটা কোথায় থাকলো? এক, যিনি গৌর তিনি ভাগবত মহাপুরাণ। অতএব এমনতর ভাগবত মহাপুরাণ সর্বশ্রেষ্ঠ পুণ্যকর্ম। ভালো করে শুনুন, এই ভাগবত মহাপুরাণ প্রণিধানের সঙ্গে শ্রবণে আপনার আয়ু পরিবর্ধিত হবে। ভালো করে শুনুন। এবং এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আস্বাদনে আপনার জীবনে যদি কোনো দুরারোগ্য ব্যাধিও থাকে, বিশেষ করে মনোব্যাধি, মনপীড়া যাকে বলা হয় আধি, তা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। শ্রীমদ্ ভাগবতম পুণ্যম আয়ু আরোগ্য পুষ্টিদম। কি করলে হবে? পঠনাৎ শ্রবণাৎ বাপি সর্বপাপৈ প্রমুচ্যতে। পঠনাৎ হয় পাঠ করুন। বলবেন বাবা আমাদের অবসর কোথায় যে পাঠ করব? আমরা গৃহী সংসারী, পাঠ করতে পারবো না, অবসর বার করে শ্রবণ করতে পারবো। এই জন্যেই তো আপনাদের মতো পাঠককে, প্রবচনকর্তাকে, কথককে আমরা নিয়ে আসি আমন্ত্রণ জানিয়ে।
আপনারা বলবেন প্রাণ ভরে, আর আপনারা যা বলবেন স্থির হয়ে আমরা প্রণিধার সঙ্গে তা শ্রবণ করব। বলছে চিন্তার কোনো কারণ নাই, শ্রবণটা পাঠের থেকেও আরো শ্রেষ্ঠ সাধনা। কেন না, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বক্তাবর্গ ভাগবত বলবেন বলে ইহ জগতেই থেকেছেন। ভাগবত বক্তাবর্গের মুক্তি হয়েছে এমন প্রমাণ ভাগবতে বিরল, কিন্তু শ্রোতাবর্গের মুক্তি হয়েছে এমন প্রমাণ সর্বত্র। খট্টাঙ্গ শ্রোতা, ভগবানের ধাম থেকে বিমান এলো, খট্টাঙ্গকে নিয়ে ভগবানের ধামে নিয়ে চলে গেল। পরীক্ষিত মহারাজ ভাগবতের শ্রোতা, সাক্ষাৎ পরমপদ প্রাপ্তি তার ঘটল না। কিন্তু সুখদেব গোস্বামী পাদ বক্তা, তিনি অন্যত্র চলে গেলেন। সুত গোস্বামী পাদ বক্তা, তিনি অন্যত্র চলে গেলেন। গোকর্ণ বক্তা শ্রবণ করলেন ধুন্ধুকারী, ধুন্ধুকারীর মহামুক্তি হলো, কিন্তু শ্রবণ করালেন যিনি গোকর্ণ, তিনি এই জগতে থেকে গেলেন। অতএব যিনি পাঠ করেন তিনি এই জগতে আরও হয়তো বা পাঠ করবার জন্য থেকে গেলেও যেতে পারেন, কিন্তু মন প্রাণ দিয়ে যিনি শ্রবণ করবেন এবং মনন করবেন, তার কারণ শ্রবণস্য বিভেদেনা ফলভেদোত্র জায়তে শ্রবণন্তু কৃতং সর্বৈ না তথা মননম কৃতম। সবাই স্মরণ করে, রূপ দেখে, নাচ দেখে, কি শুনছি এটা মনন করে না। আর যিনি মনন করেন তিনি মুনি, আর যিনি মননশীল মুনি তার মনটা মুক্ত হয়ে যায়। আর যখনই মন মুক্ত হয়ে গেল আর রইল কি তার, তিনি তো জীবন মুক্ত মহাপুরুষ হয়ে গেলেন। অতএব জীবন মুক্তির আস্বাদন যদি জীবন থাকতেই পেতে চান, ভালো করে শুনুন, আরেকবার বলি, জীবন মুক্তির আস্বাদন যদি জীবন থাকতেই পেতে চান, তাহলে জীবন ধারণ নয়, জীবন যন্ত্রণার অবসান ঘটে যে জীবন যাপনে, সেই জীবন যাপনের চাবি কাঠিটি আপনি আপনার কোমরের মধ্যে গুঁজে রাখুন। সেই জীবন যাপনের চাবি কাঠির নাম ভাগবত মহাপুরাণ। যে ভাগবত মহাপুরাণ কৃপা করে আপনাদের মাঝে সমুদিত হয়েছে, যে ভাগবত মহাপুরাণ করুণা করে আপনাদের মাঝে সমুদ্ভাসিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতম পুণ্যম আয়ুহু আরোগ্য পুষ্টিদম। বলছে ও বাবা, এ কি বলেন, পুষ্টি হবে? বলছে হ্যাঁ হবে। ভাগবত শ্রবণ করছেন, তুষ্টি হবে কানের প্রাণের, খুব ভালো কথা। আর পুষ্টি বলছে যখন ভাগবত শ্রবণ করবেন তখন জাগতিক দুশ্চিন্তা আপনার রইবে না। যখন প্রাণে চিন্তা থাকে আর এক থালা ভালো মন্দ খাবার দাবার আপনার চোখের সামনে ধরা হয়, খেতে রুচি হয় মা চিন্তাযুক্ত মন নিয়ে? একমাত্র সন্তান 25 বছর বয়স, এমনভাবে রোগগ্রস্ত হয়েছে যে আইসিইউতে সে আছে, আর আপনি বাপ, আপনি যা যা ভালোবাসেন চৈশ্য লেজ্জ পেয় সাজিয়ে আপনার মুখের সামনে তুলে ধরলাম, আপনার হাত উঠবে মুখে? কি গো, কেন খান? আপনার প্রিয় বস্তু থালাতে সাজানো আছে, খান। আপনি বলবেন ক্ষমতা নেই বাবা, চোখের জলে বুক ভাসছে, আমি চিন্তিত, খাবো কি? তার মানে চিন্তা আপনার খাবার কেড়ে নিয়েছে, চিন্তা আপনার ক্ষুধা কেড়ে নিয়েছে, চিন্তা আপনার আহার কেড়ে নিয়েছে। আর আমি যদি গ্যারান্টি দিই যে আপনার জীবন থেকে চিন্তা কেড়ে নেব, আমি যদি গ্যারান্টি দিই আপনার জীবনকে চিন্তা মুক্ত বানিয়ে দেব, আপনি তার বিনিময়ে কি দেবেন আমাকে? যা দেবেন সেইটাই কম পড়বে। অন্য কাউকে পয়সার বিনিময়ে আনা যায়, কেনা যায়, ভাগবত মহাপুরাণকে পয়সার বিনিময়ে কেনা যায় না। হরিদা জানাহা, গোপিকাগণ বলছেন যিনি ভাগবত দান করেন তিনি শ্রেষ্ঠ দাতা এই জগমাঝে। চৈতন্য মহাপ্রভু এই শ্লোকটি শ্রবণ করে আলিঙ্গন আবদ্ধ করেছিলেন গজপতি প্রতাপ রুদ্রকে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবিগৃণন্তি তে ভূরিদা জনাঃ। গ্যারান্টি দিয়ে বলছে আপনার জীবন থেকে আমরা চিন্তা কেড়ে নেব। আর যখনই আপনার জীবন থেকে চিন্তা কেড়ে নিলাম, চিন্তা মুক্ত, আপনি ছেলে একদম সুস্থ স্বাভাবিক হয়ে মাঠে খেলতে গিয়েছে ফুটবল, আর সুন্দর করে আপনার ক্ষুধাও পেয়েছে, আর চোখের সামনে যা যা ভালোবাসেন সব থরে থরে সাজিয়ে দিলাম। বলুন তো প্রাণ ভরে চেটে ফুটে খাবেন কিনা? কেন খাবেন? আপনার জীবনে এখন চিন্তা নাই বলে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ গ্যারান্টি দিচ্ছেন যে আপনার এবং আপনাদের জীবন থেকে চিন্তা পূর্ণরূপেতে কেড়ে নেব। বলুন তো প্রাণ ভরে পেট পুরে খাবেন কিনা? আর প্রাণ ভরে আর পেট পুরে চিন্তা মুক্ত হয়ে যে খাবারটা খাবেন সেইটাই গায়ে লাগবে।
আর যেইটাই গায়ে লাগবে সেইটাই শরীরকে পুষ্ট করবে। অতএব ভাগবত মহাপুরাণ শারীরিক পুষ্টি দিল কি না বিচার করুন। ভাগবত মহাপুরাণ শ্রবণ করবেন, মনের সংকীর্ণতা যাবে। মন খুঁটিনাটি করতে ভালোবাসে, ওইটা মনের চানাচুর। পরনিন্দা, পরচর্চা, পিএনপিসি মন বড় ভালোবাসে, সুযোগ পেলেই ওই দিকে যায়। আর মনটাকে যদি ভাগবত মহাপুরাণে ব্যতিব্যস্ত করে রাখেন তাহলে মন চান্স পাবে কোথায়? মন বড় শিয়ানা। ভাগবত শুনতে বসেছেন, তাও রুমনির মা কাছে বসে আছে। রে তোর ছেলের বউ তোকে খেতে দেয় তো, ভালোবাসে তো, এসব শুরু হয়ে যাবে। মন বড় শিয়ানা, মন চিন্তা করে কি করে নিন্দা চর্চার মধ্যে থাকবো। আচার্যপাদগণ বলছেন সেই মনকে একদম ভাগবতমুখী করে ভাগবত মহাপুরাণে ব্যতিব্যস্ত করে দিন। শুধু কান নয়, মন দিয়েও, কান নয় প্রাণ দিয়েও ভাগবত মহাপুরাণ শ্রবণ করুন। যখনই ভাগবত মহাপুরাণ কান এবং মন দিয়ে শ্রবণ করবেন তখন মনের সংকীর্ণতা যাবে, মন প্রফুল্ল হবে, মন ফুরফুরে হবে। এইটাই তো মনের পুষ্টি ভাই, এটাকেই তো বলে নিউট্রিশন অফ মাইন্ড। মন পুষ্ট হবে আর বুদ্ধির বিকাশ ঘটবে। জীবনেও ভাগবত শ্রবণ করেননি, গতকালকে হয়তো বা শ্রবণ করলেন, গতকাল ক্ষেত্রে থেকে আজকে বেশি ভালো লাগছে, কেননা বুদ্ধিটা পেকেছে একদিনেই, বুদ্ধিটা পরিপক্ক হয়ে গেল একদিনেই, কানটা তৈরি হয়ে গেল একদিনেই। যদি প্রতিদিন এইরকম ভাবে শ্রবণ করা যায়, না জানি কোন লেভেলে উঠে যাব নাকি। অতএব বুদ্ধির বিকাশ ঘটবে, আর বুদ্ধির বিকাশ ঘটা এইটাই তো বৌদ্ধিক পুষ্টি। তাহলে বিচার করুন, গুনুন একটা একটা করে। প্রথমে হলো শারীরিক পুষ্টি ভাগবত শ্রবণে, দৈহিক পুষ্টি, অতঃপর মানসিক পুষ্টি, তৃতীয় বৌদ্ধিক পুষ্টি। আর ভাগবতে আছে কি পরমাত্মার কথা, তা কি আত্মার খোরাক। আত্মা এইটাই আস্বাদন করে খায়, আর যখনই খায় তখন আত্মা পুষ্ট হয়, আত্মার পুষ্টি হয়, নিউট্রিশন অফ সোল, আত্মিক পুষ্টি হবে। তাহলে শারীরিক পুষ্টি, মানসিক পুষ্টি, বৌদ্ধিক পুষ্টি এবং আত্মিক পুষ্টি, এই তিন প্রকার পুষ্টি দান করে যা, তার নাম পুষ্টিদা। পুষ্টিদা মানে পুষ্টিম দদাতি যহ সহ পুষ্টিদা, যা পুষ্টি দান করে তার নাম পুষ্টিদা। তা কি? শ্রীমদ্ভাগবত, শ্রীমদ্ভাগবতম পুণ্যম আয়ুঃ আরোগ্য পুষ্টিদম। আর পঠনাৎ শ্রবণাৎ বাপি, তাতে কি হবে? সর্বপাপৈ প্রমুচ্যতে, সর্বপ্রকার পাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন। আর যখনই আপনার জীবন থেকে পাপ চলে গেল, পাপের ফল দুঃখ সেটিও চলে গেল, পাপের ফল যন্ত্রণা সেটিও চলে গেল, পাপের ফল রোগ সেটিও চলে গেল, পাপের ফল শোক সেটিও চলে গেল, পাপের ফল অসুখ সেটিও চলে গেল। আপনি নিশ্চিন্ত আনন্দময় জীবন যাপন করতে পারবেন। বলুন তো এর থেকে বেশি কি চান বাবা? আর কিছু চান? গ্যারেন্টি দিয়ে বলছি এইটাই পূর্ণ রূপেতে দিতে পারবে ভাগবত মহাপুরাণ। অতএব দুটি বাহু উপরের দিকে তুলুন আর বলুন, ভাগবত মহাপুরাণ কি জয়। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, শ্রী রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, রমণ রমণ রাধা রমণ 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 রাধা রমণ, 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 গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় জয়, হরি গোবিন্দ গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়,
গোবিন্দ জয় জয় গোপাল জয় 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 গোবিন্দ জয় জয় গোপাল হরি জয় বল। জয়। দুটো হাত তুলে করতালি সেবার সঙ্গে আহা হরি বল। বিয়ে বাড়িতে তো অনেক নাচেন, এই ভাগবত বাড়িতে নাচুন তো দেখি একটু কেমন পারেন প্রাণ ভরে। আহা হরি বল। হে, 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 হে। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় জয়। नटवर नागर नंदा भजर मन गोविंद नटवर नागर नंदा भजर मन गोविंद। नटवर नागर नंदा भजर मन गोविंद नटवर नागर नंदा भजर मन गोविंद। गोविंदा भज गोविंदा रे गोविंदा भज गोविंदा रे। गोविंदा भज गोविंदा रे गोविंदा भज गोविंदा रे। गोविंद जय जय गोपाल जय 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 गोविंद जय जय गोपाल जय जय जय। गोविंद जय जय गोपाल जय 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 गोविंद একবার জোরে হুলুধ্বনি দরকার তো। গোবিন্দ है गोपाल। गोविंद गोपाल हे गोविंद हे गोपाल। गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय। गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय। गोविंद गोविंद गोपाला गोविंद 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 गोपाल गोविंद। गोविंद गोविंद गोपाला गोविंद 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 गोपाल गोविंद। गोविंद गोविंद गोपाल गोविंद 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 गोपाल गोविंद। बोले गोविंद भगवान की जय। भक्तवत्सल भगवान की जय। श्रीमद् भागवत महापुराण की जय। जय जय श्री राधे श्याम। বিগ্রহ আপনার কাছে হেঁটে আসবে না, আপনাকে বিগ্রহের কাছে হেঁটে কষ্ট করে যেতে হবে, তবে ভগবানের বিগ্রহের দর্শন লাভ করবেন। আর ভগবানের বাংময়ী বিগ্রহ আপনাদের কাছে হেঁটে এসেছেন, আপনাদের কাছে গাড়ি চড়ে এসেছেন আপনাদেরকে কৃপা করবেন বলে। हरि बोल। তাহলে কার কৃপা বেশি? মন্দিরে যে অর্চা বিগ্রহ ভগবান দাঁড়িয়ে আছেন তার কৃপা বেশি, না এই বিগ্রহ ভগবানের বাংময়ী মূর্তি ভাগবত মহাপুরাণ এনার কৃপা বেশি? বিচার করুন। এনার কৃপা সমধিক, এনার করুণা সমধিক, এনার অনুকম্পা সমধিক। তাই আমরা পতিত অধম সাধারণ কার আশ্রয় গ্রহণ করব? ভগবানের এই বাংময়ী মূর্তি ভাগবত মহাপুরাণ ছাড়া আমাদের একমাত্র সমাশ্রয়, আমাদের একমাত্র আলম্বন, আমাদের একমাত্র গতি এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলেছেন সুত গোস্বামী পাদ, শুনেছেন শৌনক মুনি। মাটিটি নৈমিষারণ্যের মাটি। শৌনক মুনি 6টি জিজ্ঞাসা করেছেন সুত গোস্বামী পাদকে। সুত গোস্বামী পাদ উত্তর দিতে গিয়ে বলেছেন, আমি আমার গুরু পাদ পদ্মের মুখ থেকে যা শ্রবণ করেছি তাই বলছি। আমার গুরু শ্রীল সুখদেব গোস্বামী পাদ, তিনি ছিলেন নিখিল রসিক ভকতগণ মুকুটমণি, পরমহংস চূড়ামণি, পরম ভাগবত শিরোমণি। তিনি
পাণ্ডব বংশাবতংশ মহারাজাধিরাজ চক্রবর্তী পাদ অভিমন্যু তনয় উত্তরানন্দন ব্রহ্মশাপাভিভূত পরীক্ষিত মহারাজের গঙ্গা তীরস্থ সভাতে যদৃচ্ছাক্রমে হয়েছিলেন সমুপস্থিত। আর ওই পরীক্ষিত মহারাজ গুরুদেব শুকচরণে করেছিলেন আত্মসমর্পণ, রাগ চন্দনে তাঁকে করেছিলেন অভিনন্দিত অভিবন্দিত। অম্লান কমল পুষ্পের মালিকা তার কণ্ঠে পরিয়ে দিয়েছিলেন, তার পাদারবিন্দে সমর্পণ করেছিলেন অম্লান কমল পুষ্পের পুষ্পাঞ্জলি এবং পাদারবিন্দে নতজানু হয়ে জিজ্ঞাসা করেছিলেন অতঃ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগী নাম পরমম গুরুম পুরুষস্য হয়ৎকার্যম ম্রিয়মানস্য সর্বথা। আর কেঁদে কেঁদে পরীক্ষিত মহারাজ বলেছিলেন, এসো প্রাণ সখা, এসো প্রাণে, এসো প্রাণ সখা, এসো প্রাণে, এসো প্রাণ সখা, এসো প্রাণে, মম দীর্ঘ বিরহ অবসানে। প্রাণ সখা এসো প্রাণে, করো তৃষিত প্রাণ অভিষিক্ত, তব প্রেম সুধা রস দানে। প্রাণ সখা এসো প্রাণে, এসো প্রাণ সখা। হে পরম সখা পরম মিত্র শ্রী গুরুদেব, তোমার জন্য যুগ যুগ ধরে পথ ছেড়ে বসে আছে। বন আকুল বন ফুল গন্ধে, বন মুখরিত মর মর ছন্দে। বন আকুল বন ফুল গন্ধে, বন মুখরিত মর মর ছন্দে। বহে শিহরি পবন মৃদু মন্দে, বহে শিহরি পবন মৃদু মন্দে। গাহে আকুল কোকিল কুহু কুহু তানে। এসো প্রাণ সখা, এসো প্রাণ সখা, এসো প্রাণে। এসো, তোমার তৃষিত হৃদয়কে স্নিগ্ধ করো। তোমার মুখচ্যুত ভাগবতী বার্তা জ্যোৎস্না গর্বিত সরবরি, একই পাণ্ডুর তারা পুঞ্জ, একই সুন্দর নীরব মেদিনী, একই নীরব নিভৃত নিকুঞ্জ। বসে আছি পাতি মম অঞ্চল, অতি শঙ্কিত অঙ্কিত চঞ্চল। বসে আছি পাতি মম অঞ্চল, অতি শঙ্কিত অঙ্কিত চঞ্চল। প্রিয় হে এসো হে, চিরবাঞ্ছিত মম প্রাণয়াধীর তব ধুলা দানে। এসো প্রাণ সখা এসো প্রাণে, মম দীর্ঘ বিরহ অবসানে। প্রাণ সখা এসো প্রাণে, করো তৃষিত প্রাণ অভিষিক্ত, তব প্রেম সুধা রস দানে। প্রাণ সখা
এসো প্রাণে, এসো প্রাণ সখা, এসো প্রাণ সখা, এসো প্রাণ সখা, এসো প্রাণে। এসো প্রাণ দিয়ে তোমাকে অনুভব করি, প্রাণের সঙ্গে প্রাণ মেলাও, অন্তরের সঙ্গে অন্তর, ভাবের সঙ্গে ভাব মেলাও, হৃদয়ের সঙ্গে হৃদয়। হোক তোমার আমার ভাবের মহামিলন, আর সেই মহামিলন ও মহারাশে জেগে উঠুক অনির্বাচনীয় শ্রী শ্রী ভগবান। জাগ্রত হোক অব্যক্ত ভগবান, বাণীর মধ্যে দিয়ে, বচনের মধ্যে দিয়ে অনির্বচনীয়ের হোক মহা অভিনন্দন। যে অভিনন্দনে, যে অভিবন্দনে জগতের জীব হোক সিঞ্চিত, জগতের জীবের সমৃদ্ধি হোক সঞ্চিত, জগতের জীবের যত বঞ্চিত, যত পতিত, যত ব্যথিত পাক প্রাণের আরাম। হে প্রাণারাম, তুমি অন্তরে জাগো, হিয়ার মাঝারে জাগো। একেই বলে গুরু আনুগত্য, একেই বলে গুরুগত প্রাণ। আজ গুরুগত প্রাণ পরীক্ষিত প্রাণটিকেই সমর্পণ করলেন গুরু প্রাণারামের পাদারবিন্দে। কেন সমর্পণ করবেন না? পরীক্ষিতের গুরু যে আত্মারাম, প্রাণারাম, তিনি ব্রহ্মরাত, আর পরীক্ষিত নিজে বিষ্ণুরাত। দ্রৌপদীর পঞ্চপুত্রকে অশ্বত্থামা বধ করেছিল। গোবিন্দ সুন্দর সেই পঞ্চপুত্রের অন্ত্যেষ্টিক্রিয়া সমাধা করে দ্বারকাভিমুখে যাত্রা শুরু করতে গেলে কুন্তী পিসিমা বলল, বাপ তোর কাজ লৌকিক নয় অলৌকিক, তুই ঈশ্বর, তোকে প্রণাম করব, তুই বস। কুন্তী পিসিমা 26টি শ্লোকেতে কৃষ্ণকে প্রণাম করতে গিয়ে বলেছিলেন, নমস্যে ত্বাদ্যম ঈশ্বরম প্রকৃতি পরম অলক্ষম সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম। কীর্তন শ্রবণ করে যদি মহাজনী পদ না পান তাকে বাদ দিন। ভাগবত শ্রবণ করতে বসে যদি শ্রীমদ্ ভাগবতের মূল প্রসঙ্গ, মূল শ্লোক না পান তাকে বাদ দিন। এইটি যেদিন করতে পারবেন সেই দিনই আপনারা সুধী শ্রোতৃমণ্ডলী হিসেবে বিবেচিত হবেন, নয়তোবা সুধীর উল্টোটা। কি? ব্যাসপীঠ থেকে বলবো না, বুঝে নিন। হরি বল। নমস্যে ত্বাদ্যম পুরুষমীশ্বরম প্রকৃতে পরম। গতকালকে নমস্যে ত্বাদ্যম ঈশ্বরম পর্যন্ত ব্যাখ্যা হয়েছিল, আজকে প্রকৃতে পরম। প্রকৃতি কাকে বলে? সত্য রজ তম গুণের সাম্যাবস্থার নাম প্রকৃতি। আমরা প্রাকৃত, তাই প্রকৃতির অধীন। আর যিনি প্রকৃতির ঈক্ষণকর্তা, প্রকৃতির রচয়িতা, প্রকৃতির পতি যিনি, তিনি অপ্রাকৃত। তিনি কে? শ্রী ভগবান। নমস্যে ত্বাদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষং সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিতম। তুমি প্রতিটি জীবের অন্তরেও আছো অন্তর্যামী রূপেতে, আর সর্বত্র আর সর্বদা সর্বব্যাপক রূপেতে তুমি আছো। তার মানে তুমি ভেতরেও আছো
তুমি বাইরেও আছো, অথচ আশ্চর্যের বিষয়, অবাক করার বিষয়, অলক্ষম, কেউ তোমাকে লক্ষ্য করতে পারছে না, কেউ তোমাকে দেখতে পাচ্ছে না। কে করে পারবে তোমার আর জীবের মাঝে তুমি রচনা করেছ যবনিকা, মানে পর্দা। যবনিকাচ্ছন্নম মায়া, যবনিকাচ্ছন্নম অজ্ঞাদোক্ষজমব্যয়ম ন লক্ষ্যসে মূঢ়দৃশা নটনাট্যোধরো যথা। মায়ার যবনিকা, পর্দা তোমার আর জীবের মাঝখানে তুমি ফেলে দিয়েছ। জীবের সাধ্য নাই সেই মায়ার যবনিকাকে সরিয়ে তোমাকে দেখে। সেই মায়ার পর্দা সরানোর ক্ষমতা একমাত্র মায়াধীশ শরীর। তুমি গীতা মুখে বলেছ, দৈবিজ্ঞেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মাম এব এ প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। হে মায়াধীশ, কৃপা করে মায়ার পর্দা সরিয়ে দাও, মায়ার যবনিকা চোখ থেকে তুলে ফেলো, তবে তো তোমাকে দেখতে পাবো, তবে তো তোমাকে দর্শন করবার সৌভাগ্য প্রাপ্ত হয়ে ধন্যাতি ধন্য কৃতকৃতার্থ হতে পার। হে কৃষ্ণ, কত ভক্ত তোমার কাছে কত কিছু চাই। এই দুঃখিনী পিসি আঁচল পেতে তোমার কাছে একটা জিনিস চাইবে, তুমি দেবে তো? কৃষ্ণ বলছেন, হ্যাঁ পিসি, বলো না তুমি কি চাও। বাপ, বিপদঃ সন্তু না শাশ্বত তত্র তত্র জগদ্গুরু ভবতো দর্শনম যথ্যাৎ অপুনর্ভবদর্শনম। বাপ কৃষ্ণ, যত যত বিপদ আমরা আগে পেরিয়ে এসেছি, যত যত দুঃখ আমরা অতিক্রম করে এসেছি, সব বিপদ সব দুঃখ তুই আজকে আমাকে ফিরিয়ে দে। পিসি, এ কি বলছো পিসি তুমি? লোকে আমাকে বলে বিপদ তারণ, বিপদভঞ্জন, বিপদ থেকে মুক্তির আশা নিয়ে আমাকে ভজে, যন্ত্রণার থেকে মুক্তির আশা নিয়ে আমাকে ভজে। আনন্দ চাই জীব আমার কাছে, সুখ চাই জীব আমার কাছে। আর তুমি এ চাওয়া কি চাওয়া চাইছো? তুমি চাইছো আমার বিপদ হোক। হ্যাঁ বাপ, সেদিন আমার বিপদ ছিল বলেই তো বিপদ থেকে উদ্ধার করতে তুই এসেছিলি। আজকে আমার জীবনে বিপদ নাই, দুঃখ নাই, সুখ আমার চরণ চুম্বন করছে। আমি রাজমাতা হিসেবে সমাদৃতা। আর দেখ, যেই মুহূর্তে সুখ এলো সেই মুহূর্তে তুই আমাকে এবং আমাদেরকে ছেড়ে দ্বারকাতে চলে যাচ্ছিস। বাপ আমার, আমার এমন সুখের দরকার নেই যে সুখে তোকে হারাতে হয়। আমি এমন দুঃখ চাই যে দুঃখে তোকে পাওয়া যায়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। পদে আমি না যেন করি ভয়, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা। 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 আমরা দুঃখে যেন করিতে পারি জয়, দুঃখে যেন করিতে পারি জয়। বিপদে মোরে
রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, বিপদে আমি না যেন করি ভয়, বিপদে আমি না যেন করি ভয়। सुख में बाज पड़ू, दुख को बलिहारू जाए। सुख में बाज पड़ू, दुख को बलिहारी जाऊं। सुख में সুখের মাথায় বজ্রপাত হোক কেন? যখন সুখ আসে তখন গোবিন্দকে ভুলে যায়, যখন দুঃখ আসে सुख में बाज पड़ूं, आहा दुख में बलिहारी जाए। ऐसे दुख आए जो घड़ी घड़ी हरि नाम सुराए। ऐसे दुख आवे जो घड़ी घड़ी हरि नाम सुनाए। सुख में बाज पड़ूं, दुख को बलिहारी जाए। 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 दुख को बलिहारी जाए, दुख को बलिहारी जाए। दुख को बलिहारी जाए। विपदः सन्तु न शाश्वत, तत्र तत्र जगद्गुरुं भवतो दर्शनम, यत् स्यात् अपुनर्भव दर्शनम।